এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব এসআইআর সংক্রান্ত। কারণ এসআইআর সংক্রান্ত জ্বলন্ত সমস্যা এখন সামনে উঠে এসেছে। আপনারা জানেন প্রায় 34 লক্ষ ভোটার ডিলেটেড, এবং সমাধান সংখ্যা কতটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেটা 10-12 হাজারের আশপাশ বলা যেতে পারে, কি বেশি হলে 20,000। প্রায় 4-5 বছর সময় লাগবে। এই নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হচ্ছে, এটাও জানেন। কিন্তু কলকাতা হাইকোর্টের কিছু গুরুত্বপূর্ণ মামলার তথ্য আপনাদেরকে দেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা শুনানির দিন যে ঘটনাটি ঘটেছে, এবং কিছু গুরুত্বপূর্ণ অর্ডার এই WBSIRকে কেন্দ্র করে এসেছে। বিশেষ করে যারা ডিলেট ভোটার ট্রাইব্যুনাল অ্যাপিল করেছিলেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অর্ডার আবার কলকাতা হাইকোর্ট থেকে এসেছে। তো প্রথমত যে বিষয়টি আপনাদেরকে বলবো, যে ট্রাইব্যুনালে দ্রুত শুনানির জন্য যারা মামলা করছেন কলকাতা হাইকোর্টে, তাদের কি পজিটিভ অর্ডার আসছে, একটি বিষয় গেল। আরেকটি বিষয় হচ্ছে এখনও পর্যন্ত অনেকে আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন, এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো অনেকে ট্রাইব্যুনালে অ্যাপিল না করে ফর্ম 6 ফিল আপ করে বসে আছেন। তো এই ধরনের ব্যক্তিবর্গরা রয়েছেন, সেই বিষয় নিয়ে কথা বলবো। যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে কোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে জাস্টিস কৃষ্ণদেও তিনি নির্বাচন কমিশনের কাছে কিছু জানতে চেয়েছিলেন। তো নির্বাচন কমিশনের কাছে সঠিক তথ্য নেই, এবং নির্বাচন কমিশন বলেছেন যে তারা ফর্ম 6 ফিল আপ করবে, তারা আন্ডার অ্যাডজুডিকেশন। কিন্তু ফর্ম 6 ফিল আপ করার কোনো বিষয় এখানে নেই যদি সে ডিলেট হয়ে যায়। আন্ডার অ্যাডজুডিকেশন থাকা মানে এতদিন ধরে সে এখনও ভেবেই নেওয়া যায় ডিলেট হয়েছে, তাকে ফর্ম 6 কী জন্য ফিল আপ করতে বলবে, সে কি নতুন ভোটার হবে, এরকম একটি বিষয়। তাদের ক্ষেত্রে তো ট্রাইব্যুনাল রয়েছে। তো ওখানে নির্বাচন কমিশন ইনস্ট্রাকশন নিয়ে নেক্সট উইকে এই মামলার তথ্য দেবেন, এমনটাই উঠে এসেছে। এবং যারা ফর্ম 6 ফিল আপ করে এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, তাদেরকে হাইকোর্টের কনসেন্টের জন্য, যাদের ট্রাইব্যুনালে তারা অ্যাপিল করতে পারে, তার জন্য কিন্তু হাইকোর্টের কনসেন্টের জন্য একটা মামলার প্রয়োজন। কারণ ট্রাইব্যুনাল আপিল করার জন্য সময়সীমা পেরিয়ে গেছে, হচ্ছে না ট্রাইব্যুনালে অ্যাপিল করা, অথচ তারা মিসগাইড হওয়ার জন্য ফর্ম 6 আবেদন করেছিলেন, যারা ট্রাইব্যুনালে আবেদন করেননি তাদেরও কিন্তু মামলার দিকে ঝুঁকে যেতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই, নাহলে আপনি কোথায় যাবেন? আপনি তো ট্রাইব্যুনালে অ্যাপিল করেননি, আপনি ফর্ম 6 করে বসে আছেন, যেটা আপনি ভুল পথে গেছেন। বা ফর্ম 6 হওয়ার পর 15 থেকে 1 মাসের মধ্যে সেটা কনসেন্ট হয় বা ভেরিফিকেশানে আপনার কাজ সম্পন্ন হয়, সেটা কিন্তু সেক্ষেত্রে হয়নি। তাহলে একমাত্র আপনার কোর্টে গিয়ে অনুমতি ছাড়া আর কিছুই কিন্তু আপনার কাছে খোলা নেই। কারণ সুপ্রিম কোর্ট প্রত্যেকটি বিষয় সাধারণত আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টকে শুনতে বলেছেন। তো এই একটা বিষয়। আরেকটি বিষয় জানেন যে এসআইআর এই সমস্যার সমাধানের জন্য আপনারা জানেন যে কংগ্রেসের লিডার অধীর রঞ্জন চৌধুরী, উনি কিন্তু সুপ্রিম কোর্টে গেছেন এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। এইবার যে বিষয়টি গতদিন কলকাতা হাইকোর্ট থেকে যে গুরুত্বপূর্ণ যে ডিলেট ভোটার ট্রাইব্যুনাল অ্যাপিল যারা করেছেন, তাদের যে অর্ডারটুকু এসেছে, সেই অর্ডারটুকু আপনাদের পরপর 3টি অর্ডার আপনাদেরকে দেখাবো, যে আপনারা বুঝতে পারবেন যে এখনও কাজ চলছে। আপনি যদি হাইকোর্টে আপিল করেন তাড়াতাড়ি হওয়ার জন্য, চলুন আমরা দেখে নিই। দেখুন বিষয়টা দেখুন, এখানে অ্যাডভোকেটের নাম আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার আলী হাসান আলমগীর, মিস্টার সোমামাল, রাবিয়া খাতুন অ্যান্ড জুন মদক। তো ফর দ্য স্টেটের পক্ষ থেকে যারা যারা এখানে উপস্থিত ছিলেন, তো the affidavit of service filed in court today be taken on record. The petitioner has filed a present writ application with the prayer for direction upon in SIR tribunal to dispose of the appeal filed by the petitioner. যে SIR ট্রাইব্যুনালে যারা আপিল করেছে তাদের সেই আপিল সংক্রান্ত বিষয় তাদের দ্রুত শুনানির জন্য তারা আপিল করেছে। 2 নম্বর পয়েন্টে 3 number point, consider the submission made by the Land Council for the petitioner. This court finds that the only grievance of the petitioner is that the appeal filed by the petitioner before the appellate tribunal is pending. তাদের গ্রিভেন্স হলো যারা যে আপিল করেছে ট্রাইব্যুনালে সেটা এখনও দীর্ঘদিন ধরে পেন্ডিং রয়েছে। ইন ভিউ অফ দ্য অ্যাবভ, এই উপরের কথাবার্তা আলোচনা করে বা মামলার শুনানির উপরে ভিত্তি করে দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল is requested to consider the dispose of the appeal preferred by the petitioner as early as possible. পিটিশনারের যে অ্যাপিল ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করার জন্য ট্রাইব্যুনালকে অনুমোদন দিচ্ছেন হাইকোর্ট। তো এই হচ্ছে বিষয়। আপনার কেস নম্বরও এখানে দেখতে পাবেন, আর্জেন্ট ইত্যাদি ইত্যাদি। এবার হচ্ছে আপনার জাস্টিস কৃষ্ণ রায়ের পক্ষ থেকে। এবার এইগুলো কারা করছে, আপনাদের গত অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, এইগুলো তারাই করছে যাদের খুব আর্জেন্ট রয়েছে। অনেকে মেসেজ করছেন, আপনাদের কোনো আর্জেন্ট নেই, এমনি আপনারা গল্প শোনাচ্ছেন যে কীভাবে হয়েছে, এই সমস্ত গল্প শুনিয়ে লাভ নেই। আপনার এখন ট্রাইব্যুনালে মামলা আটকে আছে, আপনার যদি কোনো আর্জেন্সি থেকে থাকে আপনি মামলা করুন, মামলা করে এই সেম অর্ডার নিয়ে আসুন।
যে আপনার কী জন্য বাতিল হয়ে গেছে, এই ঠিক আছে ওই ঠিক আছে, ওসব কোনো বলে আর লাভ নেই। যা হয়ে গেছে তো হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। আপনার ডিলেট, আপনি ডিলেট। এখন ট্রাইব্যুনালে আপনি আপিল করেছেন, ট্রাইব্যুনাল থেকে ছাড়ার জন্য আপনাকে মামলা করতে হবে। যদি এরকম ধরনের কারোর প্রয়োজন থাকে অবশ্যই মেসেজ করবেন, সত্যিই যদি আপনার মামলা করতে আসেন, ব্যাস এইটুকুই। তাছাড়া এইটুকু ছাড়া আপনাদেরকে সহযোগিতা আমি করতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ ওই যে আমার অনেকে বলছে যে নাম উঠে যাবে তো, ইলেকট্রাল রোল নাম উঠে যাবে তো, এরকমও বিষয় নয়। কারণ আপনি কি মামলা করছেন ট্রাইব্যুনালকে অর্ডার দেওয়ার জন্য যে তাড়াতাড়ি শুনানি করার জন্য, তাড়াতাড়ি ছাড়ার জন্য, এইটুকু, তাছাড়া আর কিছুই না। আপনাকে ইলেকট্রাল রোলে মামলা তুলবে, আপনার ডকুমেন্টস যেদিন শুনানি হবে, কিন্তু শুনানিটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য মামলাটি, এটা মাথায় ঢুকিয়ে আমাকে মেসেজ করবেন। এরপরে আরও দেখেন কিছু কিছু হয়েছে, আলী হাসান আলমগীর, সোমামাল ইত্যাদি ইত্যাদি, সেম অর্ডার কলকাতা হাইকোর্ট থেকে হয়েছে এই ধরনের অর্ডার, একই বিষয়, তাদের একই অর্ডার দিয়েছে। আরও একটি অর্ডার আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে আপডেট। তো এসআইআর নিয়ে অনেকেই চিন্তিত, কারণ আপনারা জানেন যে রেশন কার্ড বাতিল, বিভিন্ন বিষয় বা অন্নপূর্ণার সুবিধা, বিভিন্ন ধরনের সরকারি কাজকর্ম অসুবিধা হচ্ছে। তারা অবশ্যই এই ধরনের মামলায় যুক্ত হন, তাছাড়া আর কোনো উপায় নেই আপনাদেরকে। বা এই সংক্রান্ত সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে আপনাদেরকে বললাম। ধন্যবাদ।